আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম না টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে? কিছু বুঝতে পারো না? মা, এই অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারে আমার মাথায় কিছু ঢোকে না। আর 2 বছর হয়ে গেল আমি তোকে দেখিনি, তোকে খুব দেখতে ইচ্ছে করছিল। মা, তুমি কি জানো না, যদি জানতে পারে তুমি আমার মা, আমার কোনো সম্মান থাকবে এখানে? তুই রাগ করিস না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, আমার দেখা হয়ে গেছে। এই নে, তুই টাকাটা রাখ। ঠিক আছে, এবার যাও এখান থেকে। দাঁড়ান আন্টি, কোন সম্মানের কথা বলছো পূজা? এই অফিসে আমার যে সম্মানটা আছে আমি সেটার কথা বলছি। এই অফিসে যে তোমার সম্মানটা আছে না, সেটা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে হারিয়ে ফেলেছো। আর তুমি এত অবধি পৌঁছালে কি করে, এই জবটা পেলে কি করে? আমি অনেক হার্ডওয়ার্ক করেছি এই অবধি পৌঁছানোর জন্য। নিজের হার্ডওয়ার্কের কথা বলছো তাই না? তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার মা যে হার্ডওয়ার্কটা করেছে, তোমাকে স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, তোমার এই অবধি আসা পর্যন্ত যত খরচ সব আশা পূরণ করেছে, যে মানুষটা তোমার জন্য সারা জীবনটাই নষ্ট করে দিল, সেই মানুষটা আজকে অফিসে এসে তোমার সম্মান নষ্ট করে দিল। আরে কে কি বললো, কে কি বুঝলো, সেটার জন্য তোমার মাকে তুমি অপমান করছো। আর তোমার মা তোমাকে শেষবারের জন্য দেখা করতে এসেছে, তাও তুমি তাকে অপমান করছো। আর আন্টি এই অফিসে আসলে তোমার মান সম্মান চলে গেছে, তাহলে তোমার এই টাকাগুলো নেওয়ার সময় মান সম্মান গেল না? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে জিতিয়ে দেয়। যারা আল্লাহকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবে। আর যদি শয়তানকে ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। হ্যাঁ, তোমার টাকাটা প্রয়োজন, তোমার মাকে না। আরে তোমার লজ্জা হওয়া উচিত। আই এম সরি স্যার। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সত্যি তো আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে কখনো দেখা করতে যেতাম না। আমাকে ক্ষমা করে দাও মা। না মা, তুই কান্না করিস না, আমার একটুও খারাপ লাগেনি। তুই একটু শান্ত হ। পূজা, তুমি যদি এই অফিসে কন্টিনিউ জবটা করতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। কি স্যার? তোমার মাকেও তোমার সাথে রাখতে হবে। স্যার, আপনি যদি আমাকে এই জবটা নাও দেন না, তাও আমি মায়ের পাশেই থাকবো, মাকে আমার সাথেই রাখবো। মা আমার জন্য অনেক কিছু করেছে, এবার আমি মায়ের জন্য করব। সরি মা। সবাই তার মাকে ভালোবাসবেন এবং তাকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।